অনেকে এসেই আমাকে জিজ্ঞেস করেন যে ডাক্তারবাবু, ব্রেন টিউমার কি বংশগত রোগ? আজ আমি আপনাদের সহজ ভাষায় এর উত্তর দিচ্ছি। আমাদের শরীরে প্রত্যেকটা কোষের মধ্যে জিন থাকে এবং এই জিনগুলোই বলে দেয় কখন সেই কোষ সংখ্যায় বৃদ্ধি পাবে বা কখন সেই কোষ মারা যাবে। যখন এই কোষের বৃদ্ধি আনরেগুলেটেড হয়ে যায়, তারা সংখ্যায় অনেক পরিমাণে বেড়ে যায়, তখনই কিন্তু ব্রেন টিউমার দেখা যায়। ভালো করে মনে রাখবেন যে 90 to 95% অফ ব্রেন টিউমার এটা কিন্তু বংশগত নয়, এটা কারো শরীরে প্রথমবারের জন্য দেখা দিয়েছে। কিছু কিছু ক্ষেত্রে আমরা বংশগত ব্রেন টিউমার দেখতে পাই, লাইক নিউরোফাইব্রোমাটোসিস বলে একটি রোগ হয় বা টিউবারাস স্ক্লেরোসিস। এই ধরনের রোগে ব্রেন টিউমার বংশ পরম্পরায় ছড়িয়ে পড়ে, কিন্তু এগুলি খুব বিরল, মানে অনলি 5% কেসে দেখা যায়। আর এই যে বললাম 90 to 95% কেসে প্রাথমিকভাবে ব্রেন টিউমার দেখা যায়, কোনো জেনেটিক প্রিডিসপোজিশন থাকে না। বেশিরভাগ ক্ষেত্রেই ব্রেন টিউমার হঠাৎ করেই হয়, এর সঙ্গে কোনো সম্পর্ক নেই আপনার মোবাইল দেখার বা জাঙ্ক ফুড খাওয়ার। এবার আসি, যদি পরিবারে একাধিক মানুষের ব্রেন টিউমার থাকে বা এই ব্রেন টিউমারের লক্ষণগুলো যদি খুব ছোট বয়সে দেখা যায়, তাহলে অবশ্যই নিউরোসার্জনের পরামর্শ নিন। কারণ ভয় নয়, বরং দরকার সচেতনতা। এরকম আরো ব্রেন হেলথ রিলেটেড টপিক নিয়ে আলোচনা শুনতে আমাকে ফলো করুন।